তাহলে হিদায়াতের মালিক যিনি, তিনি কে? এই হিদায়াতের পথের উপরে আমাদের অটল অবিচল থাকতে হবে। এই হিদায়াতের উপরে অটল অবিচল থাকবার জন্য প্রয়োজনে আমাদেরকে জান মাল কুরবান করতে হবে। এই হিদায়াতের উপরে অটল অবিচল থাকার জন্য প্রয়োজনে সাহাবায়ে কেরামের মতো নিজের সন্তানদেরকে এতিম করতে হবে। এই হিদায়াতের পথের উপরে অটল অবিচল থাকবার জন্য প্রয়োজনে সাহাবায়ে কেরামের মতো নিজের স্ত্রীকে বিধবা করতে হবে। প্রয়োজনে সাহাবায়ে কেরামের মতো নিজের পিতামাতাকে সন্তান হারা করতে হবে। প্রয়োজনে সাহাবায়ে কেরামের মতো, ও যুবক আমি তোমাকে বলছি, ও ভোলাবাসী আমি আপনাদেরকে বলছি, আমার কলিজার বন্ধুরা, আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাকে বলছি মনে রাখবেন সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শিত হতে হবে। আমাদের দ্বীন ইসলামকে, আমাদের ঈমানকে আমরা হিদায়াতের পথের উপরে অটল অবিচল থাকবার জন্য প্রয়োজনে সাহাবায়ে কেরামের মতো বাসর রাত থেকে স্বামীকে বিদায় দিয়ে দিতে হবে। প্রয়োজনে যুবকরা যারা নব্য বিবাহিত আছো, প্রয়োজনে নিজের স্ত্রীকে, নব্য বিবাহিত স্ত্রীকে বাসর রাতে রেখেই আল্লাহর দ্বীনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেবার জন্য আল্লাহর রাস্তায় বাহির হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না?